হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটাতে বন্ধুরা প্রথম হেডলাইনটাই এরকম করা উচিত যে এইবারে রকস্টারের সময়ে সাবিলা নূরজিকে দেখতে পাওয়া যাবে মেগাস্টারের সঙ্গে একটু বেশি টাইম স্প্যান জুড়ে। এইটা হচ্ছে প্রথম কথা। সেটা হচ্ছে নিজেই সাবিলা নূরজি একটি ইন্টারভিউ সেশনে এই উক্তিটি করেছেন। এবং এছাড়া উনি কি কি বলছেন এক্স্যাক্টলি চলো আমি তোমাদের সঙ্গে নিজেও দেখে নিই আরও একবার, কারণ আমি নিজে দেখেছি একবার। তো চলো লেটস স্টার্ট। এখন এই আচ্ছা। মুহূর্ত পর্যন্ত হ্যাঁ। আমার কোনো টিজার কিংবা কোনো ধরনের গান কোনো right. কিছু রিলিজ হয়নি, Right. তো আমি আসলে অডিয়েন্সের কাছে সেই রহস্যটা বা সেই মিস্ট্রিটা রাখতে চাই। তবে এটা ঠিক যে এই ফিল্মে যেহেতু গতবার আমি যখন তাণ্ডব করেছিলাম তখন অনেক ভক্তদেরই একটু অভিযোগ অভিমান ছিল যে আমরাও বলেছিলাম। শাকিব ভাইয়ের সাথে আমার কেমিস্ট্রিটা সেভাবে করে হয়তো অনেক Exactly. লম্বা সময় অনেক লম্বা দেখা সময় দেখতে যায়নি, পারিনি আমরা, right. কিন্তু রকস্টারে সেটা হচ্ছে। এবং আই ওয়াজ ভেরি ভেরি লাকি যে এত সুন্দর একটা গল্পে এত সুন্দর একটা কেমিস্ট্রি পেয়েছি, তাও আবার উইথ অবভিয়াসলি দ্য মেগাস্টার। বিষয়টা হচ্ছে আমরা কিন্তু দুটো তিনটে জিনিস এখান থেকে আইডিয়া করতে পারছি। দেখো, সাবিলা নূরজি এবং এই সিনেমার যিনি এক্সিকিউটিভ প্রডিউসার রিজুতি আহমেদ স্বর্ণ, এছাড়া আরও যে টিমের যতজন আছে তাদের ইন্টারভিউগুলোকে তোমরা যদি সব এক জায়গায় করো, প্রথম যে পয়েন্টগুলো দেখবে সবার মুখে ঘুরছে যে এই সিনেমায় প্রচুর চমক আছে, এই সিনেমায় প্রচুর চমক আছে। আচ্ছা, এরম নয় তো যে আমরা এক ধরনের ভেবে নিচ্ছি গল্পটাকে রকস্টার এরকম হবে, গান করে, তারপরে এই হবে ওই হবে, একখানা মানে জীবনে আঘাত পাবে বড় রকমের, তারপরে তার জীবনটা কীভাবে ধসে পড়ছে, এরকম একটা কিছু আমরা ভেবে নিচ্ছি। গল্পটা অন্যরকম কিছু নয় তো, হতেই তো পারে। যাই হোক, সেটা আলাদা বিষয়, সিনেমা না রিলিজ হওয়া পর্যন্ত কেউ বলতে পারবে না। কিন্তু সাবিলা নূরজি ওনার যে ইন্টারভিউ, সেখান থেকেও কিন্তু এই কথা রয়েছে যে প্রচুর চমক আমার ক্যারেক্টারের সঙ্গেও আছে। তো এই চমক 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 এই ওয়ার্ডটা কিন্তু মানে আরও এক্সাইটমেন্ট কিন্তু বাড়িয়ে দিচ্ছে, কেননা প্রচুর এক্সাইটমেন্ট বলছে নাকি সিনেমাতে আছে। যাই হোক, দ্বিতীয় বিষয় হচ্ছে এটা একটা মারাত্মক কথা, যেটা নিয়ে মারাত্মক মানে খুব একটা ইন্টারেস্টিং বিষয়। সেটা হচ্ছে সাবিলা নূরজি তার ফ্যান্সদের কতটা ইম্পর্টেন্স দেয় সেইটা কিন্তু প্রমাণ হলো। এখন এই তাণ্ডব সিনেমাটির সময় আমরা সকলে বলেছিলাম যে ইভেন ওনার ফ্যানেরাও বলেছিল যে মেগাস্টারের সঙ্গে ওনার যে কেমিস্ট্রি, সেটা টাইম স্প্যানটা বড্ড কম ছিল বা সেইভাবে জমে ওঠেনি, এত মানে ফাস্ট ব্যাপারটা হয়েছিল। সেই জিনিসটা নাকি রকস্টারে কেটে যাবে সকলের, এইটা উনি নিজে ঘোষণা করলেন। তো এটা কিন্তু খুব ইন্টারেস্টিং বিষয়। ইভেন সাবিলিয়ানস যারা আছে, আমি দেখলাম বেশ কটা পেজে এরম নাম লেখা আছে সাবিলিয়ান, তো তারা কিন্তু খুব আনন্দ পাবে, এটা আমি ড্যাম শিওর। তোমাদের কি মনে হয় এটা নিয়ে অবশ্যই জানাও। আর রকস্টারে সিক্রেটগুলো কি, এত সিক্রেট কি কি হতে পারে? তোমরা একটা মেনু কার্ড করে আমায় দেখি কমেন্টে জানাও তো কি কি হতে পারে। আমি তো কিছু কিছু জিনিস আইডিয়া করেছি, কিন্তু সেগুলো এখন বলবো না। কেন বলবো না? বিকজ সিনেমাটা রিলিজ হয়নি, আর সিনেমাটার আমি ট্রেলারও দেখিনি, টিজারও দেখিনি। ওই একটি টিজার দেখে মন্তব্য করাটা উচিত না। টিজার 2 আসার কথা, আশা করব যদি ট্রেলার দেয়। দেখা যাক। তবে আমার কাছে এরকম একটা খবর কিন্তু আছে যে ট্রেলার কাট কিন্তু আছে, এই টিমের কাছে কিন্তু ট্রেলার কাট আছে। আমি জানি না তারা রিলিজের আগে দেবে কি রিলিজের পরে দেবে, সেটা তাদের বিষয়, বাট দেখা যাক কি হয়। তোমাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও নিয়ে পৌশালী না আমি, দেখা যাক কেউ একটা আসবে।